নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি পরের এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো রোজ রোজ তো আর রুটি খেতে ওরও ভালো লাগে না। তো আমি আজকে মুগ কড়াই বানাচ্ছি। মুগ কড়াইটাকে আমি আগে রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কি তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ওকে সেটাই করে দিচ্ছি। আর আজ ইচ্ছা আছে একবার কাজরির মেয়েকে দেখতে যাবার। আসলে অনেক দিনই হয়েছে ওর মেয়েটা, কিন্তু যাবো যাবো করে আর যাওয়ার হয় না। রোজের এই এটা ওটা করে আর যাওয়ার হয় না। আজ ইচ্ছা আছে, দেখি যাব। আগে বাবা মাকে চাটা দিয়ে দিই, আমিও একটু চা খাই। আজ প্রচণ্ড ঠান্ডা, সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। এবার দেখি, এখানে তো কাজরি এসে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছে বাবা। আর আগেই দিয়ে দিয়েছে, তো আমি একটু নামলাম, কি করছে দেখে আসি। আর দেখি ওপরে গিয়ে রেডি হয়ে আসি, বেরোবো এখনই। একবার দেখেই আসি গিয়ে। আজকে অনেক দিন ধরেই হলো ওকে দেখবো দেখবো করে, কিন্তু যাওয়ার হয়নি। কিন্তু আজ ঠিক করেছে আজ যাবই। তো দেখো, এখানে এটাই হচ্ছে কাজরির মেয়ে। পুরো কাজরির মতন দেখতে হয়েছে না? তোমরাই বলো। পুরো কাজরি, একদম ছোট্ট কাজরি। ওনা একটু একটু দুর্বল আসলে। ওর জন্মের পর থেকেই না একটা পায়ের একটু সমস্যা ছিল, যেটা ইঞ্জেকশান চলছে ওর। যাই ওনার, তারা আর কি ও ট্রিটমেন্ট করছে। একটু সুস্থ হয়ে গেছে। আগে তো দাঁড়াতেই পারতো না, এখন কিন্তু দেখো বেশ ভালো দাঁড়িয়েছে। একটু খেলাধুলাও করছে, দেখেও ভালো লাগে। দেখো না, বাবা এখানে আঙুলটা দিচ্ছে আর ও কীরকমভাবে খাচ্ছে, খুব কিউট হয়েছে। ওর মা না একটু, ওর মায়ের একটু বয়স হয়ে গেছে, তাই জন্যেই ও একটু দুর্বল হয়েছে। আসলে এর আগেও যে ওর মায়ের একটা বাচ্চা হয়েছিল, সে ছেলে হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে সে আর বাঁচেনি আর কি। ওর মা আমাদের বাড়ি আসে অনেক দিনই হয়ে গেল, প্রায় 2-3 বছর হয়ে যাবে। আশা করছি কিছুদিন পর থেকে কাজরির মেয়েও আসবে। অবশ্যই তোমাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করব। চলো বাড়ি ফিরি। ছাদে এসেছি রোদ খেতে। আজ এত ঠান্ডা পড়েছে, মানে অন্য অন্য দিনের তুলনায় এই দুদিন ধরে একটু বেশি শীত পড়েছে। মানে এত ঠান্ডা, স্নান করেছি তো, তাই প্রচণ্ড শীত করছে। ভাবলাম একটু ছাদে যাই। জামা কাপড় সবগুলো সব মেলা আছে। আমরা বেসিক্যালি ব্যালকনিতেই দিই, কিন্তু এই শীতকালে না ব্যালকনিতে ঠিক শুকনো হয় না। ছাদে একটু রোদে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর শীতকালে রোদ পোহাতে কেনা ভালোবাসে সবাই। চলে এসেছে, যদি অবশ্য এখন খুব একটা রোদ নেই। আমি একটু দেরিতেই আর আসলে উঠেছি। চলো আমি একটু রোদে বসি, তোমাদের সাথে আবার পরে দেখা যাচ্ছে। আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, জানো তো, যে তোমরা আমাকে যারা দেখছো তারা কে কোথা থেকে দেখছো আমাকে যদি জানাতে, তাহলে আমিও বুঝতে পারতাম যে তোমরা কে কে আমাকে দেখছো, কোনখান থেকে দেখছো। তাই কমেন্ট বক্সে যদি তোমরা একটা করে হাই বা কোনখান থেকে তোমরা দেখছো সেটা যদি মেসেজ করতে, কমেন্ট বক্সে যদি তোমরা লিখতে, তাহলে আমিও বুঝতে পারতাম। চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যেবেলা এখন মাসি এসেছে, সোমনাথ এসেছে, চা করি, ওদেরকে দিই। বাবা মা গেছে পুজো করতে, মানে এখন তো সন্ধে দিচ্ছে। ওরা এলে তারপর ওদেরকেও করে দেবো। এখন আমি ওদেরকে আপাতত দিই, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়েছি, চাটা করি। দেখো এই চা পাতাটা না, মানে এই চা পাতার মধ্যেই ইলাইচি দেওয়া আছে, মানে একটা ইলাইচির সুন্দর একটা ফ্লেভার আসে। মানে টেস্টটা খুবই সুন্দর, মানে আমাদের সবাই এর জাস্ট ফ্যান হয়ে গেছি আমরা পুরো। জাস্ট টেস্ট করার জন্য এই ছোট্ট ডিবেটা বাবা নিয়ে এসেছিলো অল্প করে, যে কেমন হয় দেখবার জন্য। কিন্তু দেখলাম দারুণ খেতে। এর মধ্যে দেখছো তোমরা, এই যে ইলাইচি আলাদা করে দিতে হবে না, মানে অলরেডি এর মধ্যে রয়েছে, খুব ভালো টেস্ট। এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি আমি, আর এদিকে চাটা ফুটুক,
চিনি ছাড়া আগে নামিয়ে রাখবো বাবার জন্য, কারণ বাবা তো চিনি ছাড়া খায়, বাবার তো সুগার আছে। আর আমাদের জন্য চিনি দেবো তারপরে। এনে মাসি, সোমনাথ কোথায় গেল রে? ওই যে ওই বাড়ি গেল। চা খেয়ে নে। চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।